বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে টেস্ট হেরেছে, হয়তো বিশ্বকাপের এই উন্মাদনায় আপনি সেটা মনেও রাখতে পারেননি। তবে বাংলাদেশ ওয়ানডেতেও জিম্বাবুয়ের কাছে যেন নাস্তানাবুদ হয়ে ফিরেছেন। জিম্বাবুয়েতে বাংলাদেশের দুরবস্থা যেন আরও স্থায়ী হয়েছে। একমাত্র টেস্টে উড়িয়ে দেওয়ার পর এবার ওয়ানডের প্রথম ম্যাচেও টাইগারদের লজ্জায় ফেলেছে জিম্বাবুয়ে। 142 রান তাড়া করতে নেমে হারের লজ্জা পেয়েছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে থাকা লাল সবুজের বাংলাদেশ। লোডশেডিং হলেও আর চিন্তা নেই, সিনট্যাক্স রিচার্জেবল ফ্যান দিচ্ছে টানা 7 ঘন্টা ব্যাকআপ। হারারেতে বাংলাদেশকে 25 রানে হারিয়েছে জিম্বাবুয়ে। শুরুতে ব্যাট করতে নেমে নাহিদ রানার তোপে কেবল 141 রানে অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে 33 ওভার 1 বলেই 116 রানে অল আউট হয় লাল সবুজের বাংলাদেশ। তবে জিম্বাবুয়ের বিপক্ষে যে টাইগাররা দাপিয়ে বেড়াতো, সেই জিম্বাবুয়ের বিপক্ষেই টেস্ট হার, তারপরই আবার ওয়ানডেতে হার। যেন বিশ্বকাপ উন্মাদনায় টাইগারদের এমন ব্যর্থতা একেবারেই ঢেকে যাচ্ছে। এমন একটা সময় টাইগারদের এই লজ্জা উপহার দিল জিম্বাবুয়ে, যখন ওয়ানডেতে নিজেদের ইতিহাসের অন্যতম ভালো সময় পার করছিল টাইগাররা। জিম্বাবুয়ে সফরের আগে ওয়ানডেতে টানা 4 সিরিজে জয় পেয়েছিল বাংলাদেশ। এই সিরিজগুলোতে মেহেদী মিরাজরা হারিয়েছিল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে। উঠতে থাকা এই বাংলাদেশ এবার হারলো জিম্বাবুয়ের বিপক্ষে, তাও 141 রান করতে গিয়ে ব্যর্থ হয়ে। জিম্বাবুয়ের 141 রানের জবাবে 125 রানেই থেমেছে বাংলাদেশ। হারারের আজকের এই পিচটা যেন ব্যাটারদের জন্য বেশ কঠিনই ছিল। স্কোরবোর্ডের হাল দেখে যে কেউ এটা সহজেই আন্দাজ করতে পারবেন। তবে ঘরের মাঠের বাইরেও যে লাল সবুজের বাংলাদেশ নিজেদের প্রমাণ করতে পারে, সেটাই যেন প্রমাণ করতে পারল না মেহেদী হাসান মিরাজরা। তবে পরবর্তী ওয়ানডেতে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা এখন সকলের। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।